Dear students, welcome to my channel Mohua's Math Magic. ক্লাস 12 এশিয়ানদের বইয়ে পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকলন প্রক্রিয়ায় যে সমস্যাগুলি রয়েছে সেইগুলি আমরা পরপর সমাধান করছি। আজকের ক্লাসে আমরা সমাধান করব এক্সারসাইজ 6B এর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 8 থেকে 12 পর্যন্ত যে সমস্যাগুলি রয়েছে সেইগুলি। তাহলে চলো শুরু করে দিই আজকের ক্লাস। সমাধান করব সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 8 দাগের সমাকলনটি। ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx ডিভাইডেড বাই 5 মাইনাস 4 ইন্টু e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার 2x সমান ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx ডিভাইডেড বাই, এখানে 5-এর পরিবর্তে আমি লিখেছি 9 মাইনাস 4, তাহলে 9 মাইনাস 4, এখানে কত আছে মাইনাস 4 ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার 2x সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই 9 যেমন আছে রাখলাম। এবার এই তিনটে পদকে আমি কী করলাম একসাথে ব্র্যাকেটের মধ্যে নিলাম, সেজন্য প্রত্যেকটা পদ থেকে আমি মাইনাস কমন নিয়েছি। তাহলে কত হবে মাইনাস অফ ই টু দি পাওয়ার 2x প্লাস 4 ই টু দি পাওয়ার এক্স, এখানে মাইনাস আছে এটা, তাহলে কত হয়ে যাবে প্লাস 4 সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই 9-এর পরিবর্তে লিখেছি 3 স্কোয়ার মাইনাস, আমি ভেতরে যে তিনটে পদ সেটাকে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মে সাজিয়েছি। কীভাবে দেখো, ই টু দি পাওয়ার এক্সের হোল স্কোয়ার প্লাস এখানে 4 ই টু দি পাওয়ার এক্স আছে, তার পরিবর্তে লিখেছি 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ইন্টু 2 প্লাস এখানে 4 আছে, 4 সমান লিখেছি আমি 2 স্কোয়ার। তাহলে এ যদি হয় ই টু দি পাওয়ার এক্স আর বি যদি হয় 2, তাহলে এটা দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মে এসেছে। সেই জন্য আমরা পরের স্টেপে কী করেছি, সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই 3 স্কোয়ার মাইনাস এটাকে লিখেছি এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মে, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার এই ফর্মে। এখন আমরা ই টু দি পাওয়ার এক্স প্লাস 2 এর পরিবর্তে জেড পুট করছি, উভয় দিকে আমি ডিফারেন্সিয়েশন করছি, করলে পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এই মানটা এবার আমরা এখানে ব্যবহার করব। সমান ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই 3 স্কোয়ার মাইনাস এটা কত হয়ে যাবে জেড স্কোয়ার সমান কোন ফর্মুলা অনুযায়ী এটাকে আমরা ব্যবহার করব, এটা কি আকারে আছে দেখো, এটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান 1/2a ইন্টু লগ অফ এ প্লাস এক্স ডিভাইডেড বাই এ মাইনাস এক্স প্লাস সি, তাই তো এই সূত্র অনুযায়ী এটাকে ব্যবহার করব। এটা সমান কত হবে 1/2 ইন্টু 3 ইন্টু লগ অফ 3 প্লাস জেড ডিভাইডেড বাই 3 মাইনাস জেড প্লাস সি সমান 1/6 ইন্টু লগ অফ জেডের পরিবর্তে আমরা মান বসাবো, জেডের পরিবর্তে ই টু দি পাওয়ার এক্স প্লাস 2 বসাবো, তাহলে হয়ে যাবে 3 প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস 2 ডিভাইডেড বাই 3 মাইনাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2 প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি সমান 1/6 ইন্টু লগ অফ 3 2 এখানে হয়ে যাবে 5, তাহলে 5 প্লাস ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 3 মাইনাস 2 সমান 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এরপরে 9-এর দাগ ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু রুট ওভার অফ 1 প্লাস এক্স কিউব সমান ইন্টিগ্রেশন আমি লব এবং হরকে কী করেছি এক্স স্কোয়ার দিয়ে গুণ করেছি, তাহলে কী হবে এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই এক্স কিউব ইন্টু রুট ওভার অফ 1 প্লাস এক্স কিউব। এবার আমরা রুট ওভার অফ 1 প্লাস এক্স কিউবের পরিবর্তে জেড বসাচ্ছি, তাহলে 1 প্লাস এক্স কিউব সমান কত হয়ে যাবে, উভয় দিকে বর্গ করলে এটা সমান হয়ে যাবে জেড স্কোয়ার। এবার উভয় দিকে আমি ডিফারেন্সিয়েশন করব, তাহলে 1টা কনস্ট্যান্ট তার ডিফারেন্সিয়েশনগুলো 0 হবে, তাহলে এক্স কিউবের ডিফারেন্সিয়েশন আর ডান দিকে জেড স্কোয়ারের ডিফারেন্সিয়েশন, তাহলে হবে 3x স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু 2z ডিজেড বা x স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু 2/3z ডিজেড। এই মানটা আমরা এখানে ব্যবহার করব। সমান ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স আছে, এক্স স্কোয়ার ডিএক্স সমান কত পেয়েছি 2/3z ডিজেড বসিয়ে দিয়েছি ডিভাইডেড বাই এখানে আছে কত এক্স কিউব, তাহলে এক্স কিউব সমান কত হবে জেড স্কোয়ার মাইনাস 1, তাই তো বসিয়ে দিয়েছি ইন্টু আছে রুট ওভার অফ 1 প্লাস এক্স কিউব, রুট ওভার অফ 1 প্লাস এক্স কিউব সমান হচ্ছে জেড, ওপরে নিচে জেড এলিমিনেট হয়ে গেল, তাহলে পাবো কত 2/3 কনস্ট্যান্ট হওয়ার জন্য ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে এলাম 2/3 ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস 1। এটা কি ফর্মে আছে দেখো তো, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মে, এটা সমান কত হয় 1/2a ইন্টু লগ অফ এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ প্লাস সি, ওই ফর্মে এটা বসিয়েছি সমান 2/3 যেমন আছে রেখে দিলাম ইন্টু 1/2a অর্থাৎ 2 ইন্টু 1 ইন্টু লগ অফ জেড মাইনাস 1 ডিভাইডেড বাই জেড প্লাস 1 প্লাস সি সমান ওপরে নিচে 2 2 এলিমিনেট হয়ে গেল, সমান হচ্ছে 1/3 ইন্টু লগ অফ জেড আছে ওপরে নিচে, জেডের পরিবর্তে কত মান বসাবো রুট ওভার অফ 1 প্লাস এক্স কিউব, তাহলে লগ অফ রুট ওভার অফ 1 প্লাস এক্স কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 প্লাস এক্স কিউব প্লাস 1 প্লাস সি। সমাধান করব 10-এর দাগ
ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু লগ এক্স এর হোল স্কোয়ার মাইনাস 6 লগ এক্স প্লাস 5। এখানে আমরা লগ এক্সের পরিবর্তে জেড বসাচ্ছি, তাহলে 1/x dx ইকুয়াল টু কত হবে dz। এবার এই ভ্যালুগুলো আমরা এখানে ইউজ করব। সমান ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস 6z প্লাস 5 সমান ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই, এই যে তিনটে পদ আছে আমি পূর্ণ বর্গাকারে সাজানোর চেষ্টা করছি, তাহলে কত হবে জেড স্কোয়ার মাইনাস 2 ইন্টু জেড ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার, যেহেতু আমি 3 স্কোয়ার এনেছি সাথে সাথে ব্যালেন্স করার জন্য আমরা 9 এখানে কী করেছি বিয়োগ করে দিয়েছি, প্লাস 5 যেমন ছিল রাখলাম। সমান ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই এই প্রথম তিনটে অংশ কি ফর্মে চলে এসেছে এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ারের ফর্মে, অর্থাৎ এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তার মানে জেড মাইনাস 3 স্কোয়ার, এখানে মাইনাস 9 প্লাস 5 ইকুয়াল টু হবে মাইনাস 4 সমান ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই জেড মাইনাস 3 হোল স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু আমরা লিখতে পারি কত মাইনাস 2 এর স্কোয়ার। এটা কি ফর্মে আছে দেখো তো, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মে। এটা সমান কত লিখতে পারি 1/2a ইন্টু লগ অফ এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ প্লাস সি। তাহলে এই ফর্মুলা যদি আমি এখানে ইউজ করি তাহলে কত হবে 1/2a, তাহলে 1/2 ইন্টু এর জায়গায় আছে 2, তাহলে 1/2 ইন্টু 2 ইন্টু লগ অফ এক্স মাইনাস এ, তার মানে জেড মাইনাস 3 মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স প্লাস এ, অর্থাৎ জেড মাইনাস 3 প্লাস 2 প্লাস সি সমান 1/4 ইন্টু লগ অফ জেড মাইনাস 5 হবে ডিভাইডেড বাই জেড মাইনাস 1 হবে প্লাস সি সমান 1/4 ইন্টু লগ অফ জেডের পরিবর্তে আমরা কত বসাবো লগ এক্স, তাহলে লগ এক্স মাইনাস 5 ডিভাইডেড বাই লগ এক্স মাইনাস 1 প্লাস সি। 11 দাগ ইন্টিগ্রেশন এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস 3x প্লাস 2 ডিএক্স। এটা আমরা ধরে নিচ্ছি এক্স প্লাস 2 ইকুয়াল টু এল ইন্টু ডি ডিএক্স অফ, এখানে যে হরটা রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 প্লাস এম সমান এল ইন্টু এটা কত হবে 2x মাইনাস 3 প্লাস এম, গুণ করে দিয়ে এল দিয়ে সমান 2lx মাইনাস 3l প্লাস এম। ওই এম মাইনাস 3lটা কনস্ট্যান্ট হওয়ার জন্য সেটাকে আমি একসাথে রেখেছি, আর এটা এক্স যুক্ত পদটাকে আমরা আলাদা রেখেছি। এবার উভয় দিকে তুলনা করলে আমি কী পাবো দেখো, এখানে 2lx সমান হচ্ছে এক্স, তার মানে এক্সের সহগটাকে যদি তুলনা করি 2l সমান হবে কত 1, তাহলে এখান থেকে এলের মান পাবো 1/2। আর এখানে কনস্ট্যান্ট আছে এম মাইনাস 3l, এখানে কনস্ট্যান্ট আছে কত 2, সেজন্য এম মাইনাস 3l সমান 2 লিখেছি। বা এম মাইনাস 3 ইন্টু এল এর পরিবর্তে কত বসাবো হাফ সমান 2, বা এম ইকুয়াল টু 3/2 প্লাস 2 বা এম ইকুয়াল টু হচ্ছে 7/2। তাহলে এবার এল আর এম এর মানটা আমরা এখানে ইউজ করব, তাহলে অতএব আই ইকুয়াল টু এক্স ইন্টিগ্রেশন এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন এক্স প্লাস 2 সমান আমরা কত ধরে নিয়েছিলাম এই অংশটা, এর ভ্যালু কত হয়েছিল এল ইন্টু 2x মাইনাস 3 প্লাস এম বসিয়ে দিয়েছি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ডিএক্স সমান এই দুটো পদকে আমরা কী করছি বিচ্ছিন্ন করে দিচ্ছি, সমান হবে ইন্টিগ্রেশন এল ইন্টু 2x মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এম ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ডিএক্স। এবার এই প্রথম এবং দ্বিতীয় সমাকলনকে আমি যথাক্রমে I1 এবং I2 ধরে নিচ্ছি, তাহলে এটা সমান কত হবে I1 প্লাস I2। এরপরে আমরা I1 আর I2 ভ্যালুটা হচ্ছে কি আলাদাভাবে নির্ণয় করব, তাহলে I1 সমান কত ইন্টিগ্রেশন এল ইন্টু 2x মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ডিএক্স সমান এল হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এল ইন্টু ইন্টিগ্রেশন 2x মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ডিএক্স। এল এর মান কত আমরা নির্ণয় করেছিলাম হাফ, তাহলে হাফ ইন্টু দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 যদি ডিফারেন্সিয়েশন করে আমরা কত পাবো 2x মাইনাস 3 পাবো, তাহলে এর ইন্টিগ্রাল ভ্যালুটা কত হয়ে যাবে লগ অফ এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট C1 সমান হাফ ইন্টু লগ অফ, এটা একটা দ্বিঘাত রাশি আছে তো এটাকে আমরা কী করতে পারি মিডল টার্ম ফ্যাক্টর করতে পারি, সেজন্য আমরা করেছি এক্স স্কোয়ার মাইনাস 3x এর পরিবর্তে লিখেছি মাইনাস 2x মাইনাস x প্লাস 2 প্লাস C1 সমান হাফ ইন্টু লগ অফ, প্রথম দুটো পদ থেকে x কমন নিয়েছি তাহলে হবে x ইন্টু x মাইনাস 2, দ্বিতীয় পদ থেকে আমরা মাইনাস 1 কমন নিয়েছি হয়ে যাবে কত মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 প্লাস C1 সমান হাফ ইন্টু লগ অফ, এই দুটো পদ থেকে আবার কমন যাচ্ছে x মাইনাস 2 ইন্টু এখানে x আর মাইনাস 1 অবশিষ্ট থাকলো, তাহলে অপর যে আমাদের উৎপাদকটা হবে সেটা হবে x মাইনাস 1 প্লাস C1 সমান হাফ ইন্টু এটা কী ফর্মে আছে দেখো তো লগ অফ a ইন্টু বি, তাই তো আমরা কি লিখতে পারি সমান লগ অফ এ প্লাস লগ অফ বি, সেজন্য হাফ দিয়ে গুণ করে প্রত্যেকটা পদকে আমরা বিচ্ছিন্ন করেছি হাফ ইন্টু লগ অফ এক্স মাইনাস 2 প্লাস হাফ ইন্টু লগ অফ এক্স মাইনাস 1 প্লাস C1, তাহলে এটা হয়ে গেল আমাদের কত I1 এর ভ্যালু। এবার আমরা পরের স্টেপে কী করব I2 এর ভ্যালু নির্ণয় করব। I2 এর ভ্যালু নির্ণয় করি, I2 সমান ইন্টিগ্রেশন এম ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ডিএক্স সমান এম হচ্ছে কনস্ট্যান্ট
তাহলে কি হয়ে যাবে, ইন্টিগ্রেশনে বাইরে বেরোবে এম ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 সমান এম এর ভ্যালু বসিয়ে দিলাম 7/2 ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এই যে তিনটে পদ আছে এটাকে আমরা কী করবো পূর্ণবর্গ আকারে প্রকাশ করব। সমান কি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 3/2 যেহেতু এখানে মাইনাস 3x আছে এটাকে ব্যালেন্স করছি, তাহলে 2ab যদি সাজাতে চাই 2 এর মান হচ্ছে এক্স আর বি তাহলে করতে হবে কত 3/2, তাহলে প্লাস বি স্কোয়ার অর্থাৎ 3/2 এর হোল স্কোয়ার। যেহেতু আমি পদটাকে এনেছি সাথে সাথে আমি কী করলাম পদটাকে বিয়োগ করে দিলাম, অর্থাৎ 3/2 হোল স্কোয়ার হচ্ছে 9/4, আমি 9/4 বিয়োগ করে দিলাম প্লাস 2 সমান 7/2 ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এটা হয়ে যাবে কত এক্স মাইনাস 3/2 এর হোল স্কোয়ার মাইনাস এটা 9/4 থেকে মাইনাস 9/4 প্লাস 2 যদি আমি তার সরল করি মান কত পাবো মাইনাস 1/4 সমান 7/2 ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস 3/2 এর হোল স্কোয়ার মাইনাস 1/4 আছে, এটা সমান কত লিখতে পারি 1/2 এর হোল স্কোয়ার সমান 7/2 ইন্টু এটা কি ফর্মে আছে দেখো তো ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মে, এটা সমান কত হয় 1/2a অর্থাৎ 2 ইন্টু 1/2 ইন্টু লগ অফ এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ, এখানে এক্সের পরিবর্তে আছে এক্স মাইনাস 3/2 লিখে দিলাম মাইনাস এ অর্থাৎ মাইনাস হাফ ডিভাইডেড বাই এক্স মাইনাস 3/2 প্লাস এর পরিবর্তে হাফ প্লাস c2 যেখানে c2 হচ্ছে কি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সমান 7/2 ইন্টু লগ অফ এটাকে সরলীকৃত করলে পাচ্ছি এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 প্লাস c2। দেখো তো এটা কী আকারে আছে লগ অফ এ বাই বি সমান কি লিখতে পারি লগ অফ এ মাইনাস লগ অফ বি, তাই তো। তাহলে যেহেতু 7/2 দিয়ে গুণ আছে প্রত্যেকটা পদের সঙ্গে 7/2 গুণ হয়ে যাবে সেজন্য লিখেছি পরের স্টেপে দেখো 7/2 ইন্টু লগ অফ এক্স মাইনাস 2 মাইনাস 7/2 ইন্টু লগ অফ এক্স মাইনাস 1 প্লাস c2। তাহলে I1 আর I2 ভ্যালু পেয়ে গেছি, তাহলে অতএব I ইকুয়াল টু ইন্টিগ্রেশন এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস 3x প্লাস 2 dx ইকুয়াল টু সমান কত ছিল I1 প্লাস I2। এবার I1 এর ভ্যালু পুট করব, I2 এর ভ্যালু পুট করব। I1 সমান কত ছিল হাফ ইন্টু লগ অফ এক্স মাইনাস 2 প্লাস হাফ ইন্টু লগ অফ এক্স মাইনাস 1 প্লাস c1, আর I2 সমান কত ছিল 7/2 লগ অফ এক্স মাইনাস 2 মাইনাস 7/2 লগ অফ এক্স মাইনাস 1 প্লাস c2। এবার লগ এক্স মাইনাস 2গুলোকে এক কাছে করব আর লগ এক্স মাইনাস 1গুলোকে আমরা এক কাছে করব, সমান কত হবে হাফ অফ লগ এক্স মাইনাস 2 প্লাস 7/2 লগ এক্স মাইনাস 2 প্লাস হাফ লগ এক্স মাইনাস 1 মাইনাস 7/2 লগ এক্স মাইনাস 1, আর এখানে সি আবার c2 দুটো কনস্ট্যান্ট তাদের দুটো আলাদাভাবে আমরা যোগ করলাম সমান এই দুটো যোগ করলে আমরা পাচ্ছি কত 4 ইন্টু লগ অফ এক্স মাইনাস 2 আর এই দুটোকে বিয়োগ করলে আমরা পাচ্ছি কত -3 ইন্টু লগ অফ এক্স মাইনাস 1, আর এখানে c1 প্লাস c2 দুটো কনস্ট্যান্ট, সেই দুটো কনস্ট্যান্টকে আমরা একসাথে যোগ করলে ধরে নিচ্ছি তার ভ্যালুটা হচ্ছে কত c, সেই জন্য c1 প্লাস c2 এর পরিবর্তে আমরা c ধরে নিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে আমাদের নির্ণেয় উত্তর। 12 দাগ ইন্টিগ্রেশন এক্স প্লাস 2 ডিএক্স ডিভাইডেড বাই 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5, এখানেও পূর্বের মতো এক্স প্লাস 2 অর্থাৎ লব সমান ধরে নেব এল ইন্টু ডি ডিএক্স অফ হর অর্থাৎ 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 প্লাস এম সমান এল ইন্টু ডিফারেন্সিয়েশন করলে কত পাচ্ছি 4x প্লাস 6 প্লাস এম গুণ করে দিই সমান 4lx প্লাস 6l প্লাস এম, 6l আর m হচ্ছে কনস্ট্যান্ট সেজন্য আমরা সেটাকে একসাথে রেখেছি। এবার উভয় দিকে তুলনা করলে x এর সহগ এখানে 4l এখানে x এর সহগ হচ্ছে 1, তাহলে 4l ইকুয়াল টু কত হবে 1, তাহলে l ইকুয়াল টু হবে 1/4, আর এখানে কনস্ট্যান্ট হচ্ছে 6l প্লাস m, এখানে কনস্ট্যান্ট হচ্ছে কত 2, তাহলে 6l প্লাস m ইকুয়াল টু হয়ে যাবে 2, বা এখানে ভ্যালু বসিয়ে দিই 6 ইন্টু এল, এল সমান কত 1/4 প্লাস m ইকুয়াল টু 2, বা m ইকুয়াল টু তখন কত হয়ে যাবে 2, আর এখান থেকে আমি 6 আর 4 যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে কত 3/2, তাহলে -3/2, বা m ইকুয়াল টু ভগ্নাংশে বিয়োগ করলে হচ্ছে 4 - 3 ডিভাইডেড বাই 2, বা m ইকুয়াল টু হচ্ছে হাফ। তাহলে এল এর মান পেয়ে গেলাম কনস্ট্যান্ট এবং এম যে কনস্ট্যান্ট তার ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। তাহলে অতএব ইন্টিগ্রেশন এক্স প্লাস 2 ডিএক্স ডিভাইডেড বাই 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 সমান এক্স প্লাস 2 এর পরিবর্তে কত লিখে দেবো আমরা এল ইন্টু 4x প্লাস 6 প্লাস এম বসিয়ে দিলাম ডিভাইডেড বাই 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 dx সমান ইন্টিগ্রেশন এই দুটো পদকে আমরা বিচ্ছিন্ন করে দিচ্ছি, তাহলে হবে এল ইন্টু 4x প্লাস 6 ডিভাইডেড বাই 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 dx প্লাস ইন্টিগ্রেশন m ডিভাইডেড বাই 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 dx। এবার এই সমাকলনটাকে আমরা ধরে নিচ্ছি I1 প্লাস এই সমাকলনটাকে আমরা ধরে নিচ্ছি I2,
তাহলে এই সমাকলন সমান হবে I1 এবং I2 যোগফলের মানের সঙ্গে সমান। তাহলে এর পরের স্টেপে আমরা কি করব, ইন্ডিভিজুয়ালি বা এককভাবে I1 এর ভ্যালু এবং I2 এর ভ্যালু নির্ণয় করব। এরপরে I1 আর I2 এর ভ্যালু নির্ণয় করি। I1 সমান ইন্টিগ্রেশন L ইন্টু 4x প্লাস 6 ডিভাইডেড বাই 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 dx সমান L ইন্টু ইন্টিগ্রেশন 4x প্লাস 6 ডিভাইডেড বাই 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 dx সমান L এর ভ্যালু হচ্ছে 1/4 বসিয়ে দিলাম ইন্টু এখানে দেখো 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 এ যদি ডিফারেন্সিয়েশন করি আমরা কত পাবো, 4x প্লাস 6 পাবো। সেই জন্য এর ইন্টিগ্রাল ভ্যালুটা কত হয়ে যাবে, লগ অফ 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট C1। এবার I2 এর ভ্যালু নির্ণয় করি। I2 সমান ইন্টিগ্রেশন m বাই 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 dx সমান m ইন্টু ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 সমান m এর ভ্যালু হচ্ছে হাফ ইন্টু ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই তিনটে পদ থেকে আমি 2 কমন নিচ্ছি, তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 6x থেকে 2 কমন নিলে হবে 3x প্লাস এখানে 2 কমন নিচ্ছি তাহলে কত হয়ে যাবে প্লাস 5/2 সমান হাফ ইন্টু ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 2 ইন্টু এটাকে a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ারের ফর্মে আমি সাজাতে চাইছি। সেজন্য কী করছি, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 3/2 প্লাস 3/2 এর হোল স্কোয়ার। যেহেতু 3/2 এর হোল স্কোয়ার আমি নতুন করে এনেছি সেজন্য ব্যালেন্স করার জন্য আমার সাথে সাথে 9 বিয়োগ করে দিলাম, প্লাস 5/2 সমান 1 বাই এখানে 2 আছে, আবার এখানে 2 হচ্ছে কনস্ট্যান্ট, 1/2 কনস্ট্যান্ট হওয়ার জন্য 1/2 আমি কী করলাম ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে এলাম ইন্টু ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই এই তিনটে পদ থেকে আমি কী পাবো, এক্স প্লাস 3/2 এর হোল স্কোয়ার আর এখানে মাইনাস 9/4 প্লাস 5/2 সমান হবে প্লাস 1/4 সমান 1/4 ইন্টু ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই এক্স প্লাস 3/2 এর হোল স্কোয়ার প্লাস 1/4 আছে 1/2 এর হোল স্কোয়ার হবে সমান 1/4 ইন্টু এটা কী ফর্মে আছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা সমান কত হয় 1/a ইন্টু ট্যান ইনভার্স x বাই a সমান 1/4 যেমন আছে রাখলাম ইন্টু 1/a অর্থাৎ 1/2 ইন্টু ট্যান ইনভার্স x এর জায়গায় আছে x প্লাস 3/2 ডিভাইডেড বাই a সমান হচ্ছে কত হাফ প্লাস C2 হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সমান এটাকে আমি 4কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, তাহলে 1/2 ইন্টু ট্যান ইনভার্স এটাকে সরল করলে আমি মানটা পাচ্ছি কত 2x প্লাস 3 প্লাস C2। তাহলে ইন্টিগ্রেশন x প্লাস 2 ডিভাইডেড বাই 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 dx সমান আমরা কত পেয়েছিলাম I1 প্লাস I2। এবার I1 এর ভ্যালু আর I2 এর ভ্যালু আমরা এখানে বসিয়ে দেবো। I1 সমান কত ছিল 1/4 ইন্টু লগ অফ 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 প্লাস C1 আর I2 এর ভ্যালু কত ছিল প্লাস হাফ ইন্টু ট্যান ইনভার্স 2x প্লাস 3 প্লাস C2 সমান 1/4 ইন্টু লগ অফ 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 প্লাস হাফ ইন্টু ট্যান ইনভার্স 2x প্লাস 3 আর এখানে C1 প্লাস C2 পরিবর্তে আমি কত লিখেছি C, সেজন্য দেখো এখানে লিখেছি C1 প্লাস C2 সমান হচ্ছে C। তাহলে এই দুটো কনস্ট্যান্টের পরিবর্তে আমি একটা কনস্ট্যান্ট নিয়েছি C, তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণেয় মান। ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাস এই অবধি। নেক্সট ক্লাসে আমি আবার এর পরের থেকে যে সমস্যাগুলি আছে সেগুলি সমাধান করা শুরু করব। আমার পড়ানো তোমাদের ভালো লাগলে আমার ভিডিওগুলি লাইক করবে, অন্যান্যদের সাথে শেয়ার করবে। আর যে বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল বাটনটি ক্লিক করে রাখবে, যাতে করে পরের ভিডিওগুলি আপলোড হলে তার নোটিফিকেশন তোমরা সাথে সাথে পেয়ে যেতে পারো। আর এর আগের ভিডিওগুলি তোমরা দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেই লিঙ্ক থেকে আমার ভিডিওগুলি পেয়ে যাবে। সবাই ভালো থেকো, নিজেদের গণিত সংক্রান্ত সমস্যা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তাহলে আজকের মতো আসি, ধন্যবাদ।